আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একটা নতুন ভিডিও, যেখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে অনলাইন টেলিগ্রাম অ্যাপসটা দিয়ে অটোমেটিক পেমেন্ট বোর্ড তৈরি করা যায়। তো অনেকেই বলতেছে যে বোর্ডের কাজগুলো দেখাইতাম, তো আজকে নতুন একটা বোর্ড নিয়ে আসছি, যেখানে অ্যাডভান্স লেভেলের একটি বোর্ড ক্রিয়েট করতে পারবেন এবং চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এটাতে হচ্ছে রেফার এবং আর্ন করে ইনকাম করতে পারবেন, সাথে আপনার ইউটিউব, তারপর টেলিগ্রাম বা অন্যান্য ওয়েবসাইটগুলোতে ফলোয়ার নিতে পারবেন যদি আপনি সাবস্ক্রাইবার ম্যানেজ করতে পারেন বা ইউজার ম্যানেজ করতে পারেন। তো আজকের ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো শুরু করার আগে ফার্স্ট টাইম প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং এখানে সার্চ অপশনে এসে লিখবেন বোট ফাদার। সেক্ষেত্রে এই যে সার্চ অপশনে এসে লিখবেন বোট ফাদার, লিখলে এরকম একটা বোট আসবে। তো এটার উপর ক্লিক করে দেবেন, রেজিস্টারের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে মেনু অপশানে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে একবারে ফার্স্ট টাইম যে নিউ বোট এটার উপর ক্লিক করবেন। তো আপনারা আপনাদের যে বোটটা ক্রিয়েট করবেন ওটার একটি নাম দিয়ে দেবেন। মনে করেন আমি একটা নাম দিলাম ডেমো বোট। তারপরে এটা হচ্ছে একটা ইউজার নেম সিলেক্ট করবেন। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিতেছি, যেমন আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি এই যে একটা এফএআই কোড দিছে, এটার উপরে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর চলে আসবেন আবার প্লে স্টোরের মধ্যে, প্লে স্টোরে এসে সার্চ করবেন বোর্ড বিজনেস, লেখার পরে এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে নিয়ে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা কী করবেন, এই যে প্লাস আইকন আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর যেই লেখাটা একটু কপি করে আনছেন এটা এখানে ক্লিক করে দিয়ে পেস্ট করে দেবেন। তারপরে হচ্ছে আপনার বোর্ডের যে কোনো একটা নাম দেবেন। তারপরে এই যে ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো একটু পরের মধ্যে দেখবেন যে অ্যাড হয়ে যাবে, দেখুন এখন কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, তো আমি সিম্পলি আগে একটা বোর্ডের নাম এবং সব কিছু ম্যানেজ করে রাখছি, ওইটা দিয়ে শুরু করি। আর এটা আপনারা কী করবেন, যখন আপনাদের বোর্ডটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনারা এখানে যখন অ্যাড করবেন, তো আপনাদের যে এখানে এরকম একটা নাম আসবে আর কি। তো আমি একটা নাম দেখিয়ে দিলাম। এরপরে আপনারা কী করবেন, এই যে এটাতে এসে কী করবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর যে ড্যাশবোর্ড আছে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা আবার চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসের মধ্যে। আমার ভিডিওর প্রথম কমেন্ট বক্সে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে ভোট কোডিং নামে। এই কোডিংয়ের উপরে ক্লিক করলে সেম এরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পরে আপনার ফার্স্ট টাইম এই যে লেখা আছে স্টার্ট, এটার উপর চেপে ধরবেন। তারপর আবার চেপে ধরলে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার হচ্ছে এই যে কমান্ডস এটার উপর ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এই যে এটার উপর দেবেন, তারপর হচ্ছে নিউ কমান্ড, তারপর হচ্ছে আপনি স্টারের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে সেভ অপশানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম আসবে। তো আপনারা কী করবেন, এই যে এরপরে আরও কিছু লেখা আছে এই লেখাগুলো কপি করে নেবেন। কপি করা লেখাগুলো এখানে এনে পেস্ট করে দেবেন। তো আমার কপি হয় নাই, আচ্ছা যাই হোক আমি আবার করি। দেখুন আমার কিন্তু লেখাটা কিন্তু কপি হয়ে গেছে। এরপর আপনি এই যে সেভের উপর একটা ক্লিক করে দেবেন। এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো আমি আগে কিছু কমান্ড অ্যাড করে রাখছি, তো আমি এগুলা সিম্পলি এখান থেকে ডিলিট করে দিই। আমার কিন্তু এখন এই স্টার আইকনটা কিন্তু অন হয়ে গেছে। তো আপনার যখন এই যে বোর্ড ফাদারে একটা বোর্ড ক্রিয়েট করবেন, সেটার আগে আপনাদের আরও কিছু কাজ করে নিতে হবে। যেমন হচ্ছে গিয়ে এই যে বোর্ডের লিঙ্কটা দেওয়া আছে এটার উপর ক্লিক করলে কিন্তু বোর্ডটা সেম এরকম আসে, কোনো লেখাটাকে আসে না। আর যদি এই যে এখন স্টার উপর প্লেস করলেও কিছু আসে না। তো আপনারা কী করবেন, এই যে এটার উপর আবার ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে মাই বোর্ডস এটার উপর ক্লিক করবেন।
তারপরে আপনি একটু আগে যে বোর্ডটা ক্রিয়েট করলেন ওইটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এডিট বোর্ড, এটার উপর ক্লিক করবেন। এখন আপনি হচ্ছে এই যে এডিট বোর্ড পিক, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে একটা যে কোনো একটা ফিক্সার দিয়ে দেবেন। তো আমি একটা ফিক্সার দিয়ে দিলাম। এখন যদি আমি আবার বোর্ডের মধ্যে যাই, দেখবেন যে এই যে এখানে একটা ফিক্সার অ্যাড কিন্তু হয়ে গেছে। তো আমি আবার এখানে আসলাম, এরপর আবার এই যে এডিট ডেসক্রিপশন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখন এখানে লিখতে পারবেন ওয়েলকাম টু মাই আর্নিং বোর্ড। তো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে লিখবেন। এটা লেখার পরে তারপর আবার এই যে এডিট অ্যাবাউট, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে লিখবেন যে রাফার অ্যান্ড আর্ন বোর্ড, এটা লিখে সেন্ড করে দেবেন। তো এখন যদি আমরা আবার সেম বোর্ডটাতে যাই, যে বোর্ডের লিঙ্কের উপর ক্লিক করলে এখন দেখুন এখানে কিছু লেখা আসতেছে, এবং যদি উপরে ক্লিক করি এখানে কিন্তু রেফার অ্যান্ড আর্ন বোর্ডটা লেখা আসছে। বাট এখন যদি স্টার উপরে ক্লিক করি কোনো কাজ করবে না। যেমন আমি কিন্তু এখন কাজ করতেছি হচ্ছে এই বোর্ডটার, মানে আমি ওইটা থেকে এটা দিয়ে করছি আর কি, এটাতে মানে আমার সব কিছু ঠিকঠাক করতে দেওয়া আছে। এখন কিন্তু এটা কাজ করছে না। তো আমরা একটা দেওয়ার পরে আবার ওই যে এখান থেকে এগুলো কপি করবেন, এখানে চলে আসবেন। তো এরপর নিচে দেখবেন যে আরেকটা আছে চেক, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আবার এই যে এটার উপর দিয়ে নিউ কমান্ডে দিয়ে দেবেন, চেক দিয়ে ক্রিয়েট। ক্রিয়েট করার পরে ওই যে চেক অপশনটা দিয়ে সেভের পরে তারপরে আবার এসে এটাকে কপি করে নেবেন। তো কপি করার পরে আপনি আবার এখানে এসে এটা পেস্ট করে দেবেন। তারপর সেভ অপশানে একটা ক্লিক করে দেবেন। তো এটা হয়ে গেলে আবার এই যে স্টার উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আমি কিন্তু দুইটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে এই দুটো দেওয়া আছে। তো আপনারা কী করবেন, আপনাদের যে চ্যানেলটা আছে ওটার লিঙ্কটা যে এখানে এসে পেস্ট করে দেবেন। এখানে এটা কেটে আপনারগুলো পেস্ট করে দেবেন। এখানে দুইটা চ্যানেল লিঙ্ক আছে, আপনারা এই দুইটা কেটে আপনাদেরগুলো দিয়ে দেবেন। তারপর হচ্ছে এই যে সেকের উপর ক্লিক করে আবার এখান থেকে প্রথম যে আপনার ইউজার নেমটা আছে চ্যানেলের, ওটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আবার ব্যাক করবেন। দেখার পরে এই যে চেক আছে এটা আবার কপি করে নেবেন। তো এভাবে প্রতিটা দিয়ে দেবেন। আপনাদের শুধু চ্যানেলের নেমটা চেঞ্জ করবেন, সরি এটা না, প্রতিবার কপি করে এনে এনে এখানে সবগুলো দিয়ে দেবেন। এই যে এটা যখন ঘোরা থেমে যাবে তখন আবার ক্রস মেরে দেবেন। তারপর হচ্ছে আবার নিউ কমান্ড। এখন এতটুকু কাজ হয়ে গেলে আপনারা কী করবেন, সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবেন। দেওয়ার পরে এই যে উপর থ্রি ডট মেনু আছে এটার উপর ক্লিক করবেন। এই যে লিপস নামের একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন। হচ্ছে এই যে ভিউ নামের অপশনে একটা ক্লিক করে দেবেন, তারপরে ইনস্টল। তারপর হচ্ছে বোর্ডটা আসবে, সিলেক্ট অপশানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আবার যে দ্বিতীয়টা আছে এটা ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু বোর্ড কাজ করবে না, এগুলো করতে হবে অবশ্যই। সবগুলো করে নেবেন।
এখন কী করবেন, এই যে এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এই যে লঞ্চ বোর্ড, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখন চলে যাবেন আপনি যে বোর্ডটা ক্রিয়েট করলেন। তো আমি যে বোর্ডটাতে কাজ করতে এসেছি সেটা হলো, এতক্ষণ স্টার্ট দেওয়ার পরে কিন্তু রিপ্লাই দেয় না। এখন এই যে স্টার উপর একটা ক্লিক করলে দেখুন এখন কিন্তু এটা রিপ্লাই দিয়ে দিল। তো আমি যে চ্যানেলগুলো লিঙ্ক দিচ্ছি এগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখন এখানে স্যাক অপশানে দিলে, সরি একটু ভুল হয়েছে, তো আমার এখানে স্যাক অপশন দেওয়ার পরে ও ইরো অপশন এটা আসার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম যে স্টারের মধ্যে 1 নম্বর ওয়ার্ডটা কিন্তু খালি রয়ে গেছে। তো আমি কী করবো, এই যে পুরো লেখাটা কপি করার পরে যে উপরে এটা আবার কপি করে দেবো, তারপর হচ্ছে পুরোটা কেটে দেবো, তারপরে আবার এই লেখাটা এখানে পেস্ট করে দেবো। আচ্ছা হয় না, সো আবার কপি করতেছি, এই যে 1 নম্বরটা বাদ দিয়ে দিতেছি। আচ্ছা এটা পুরোটা একবার ডিলিট করে আমি নতুন করে দিচ্ছি। হ্যাঁ এবার কিন্তু হয়ে গেছে। ফার্স্ট টাইম একটা স্পেস ছিল, স্পেসটা কেটে দিছি। এখন সেভ অপশনে ক্লিক করার পরে আবার যদি বোর্ডে আসি, আবার সেভ অপশন ক্লিক করলে দেখবেন যে এখন আচ্ছা হইতেছে না কেন, আমি একটু দেখতেছি। সরি, আপনারা যখন ওটা এডিট করে আবার ঠিক করবেন, আপনারা আবার সিম্পলি স্টার উপরে একটা ক্লিক করে দেবেন, তারপর সেভ অপশনে ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু মেন মেনু অপশনটা চলে আসছে। তো এখন যদি যে সবগুলো এখানে শো করতেছে, দেখুন ব্যালেন্স, এখন কিন্তু কোনোটাই কাজ করবে না। তো আমরা চলে যাব সিম্পলি আবার পরবর্তী কমেন্টের মধ্যে। তো আমরা এখান থেকে কপি করবো এই যে ব্যালেন্স, তারপর আমরা আবার চলে যাব হচ্ছে এই যে নিউ কমান্ড, তারপর হচ্ছে এখানে ব্যালেন্সটা লিখে দেব। আচ্ছা সরি, তারপর হচ্ছে ক্রিয়েট, তারপর যে লেখাটা এখানে কপি করছেন ওইটা এখানে দিয়ে দেবেন। তো এখানে যদি কিছু এডিটর থাকে সেটা আমি বলে দিতেছি। এখানে আপনি হচ্ছে যখন একটা রেফার করবেন তখন কত টাকা করে অ্যাড হবে। মনে করেন আমি যেহেতু ইউএসডি দিছি, তখন আমি দেবো 0.02 সেন্ট, যেটা এই যে এখানের আইকনটা চেঞ্জ করে আমি ডলারের আইকন দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি কি করবেন, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপরে এখানে সিম্পলি এই যে সেভের অপশন উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই যে 0.02 সেন্ট দিয়েছেন, এটা কিন্তু ফার্স্ট টাইম এই যে স্টারের মধ্যে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে এখানে কিন্তু আমি 0.02 সেন্ট দিয়েছি, একটু নিচে দিয়ে স্ক্রল করলে দেখবেন। সরি এখানে না, এই যে এটা হচ্ছে এখানে, এই যে যখন এই যে এখানে 5 লেখা আছে না, এখানে আমি দিয়ে দেব 0.02, যে পেটিএম ক্যাশের জায়গায় দেব ইউএসডিটি। তারপর হচ্ছে এই যে এখানে আবার অ্যাড, এই যে অ্যাড অপশন, এখানে 5 কেটে 0.02 দিয়ে দেব। তারপরে এই যে সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন। এখন যদি আমি আবার বোর্ডের মধ্যে যাই, তো আমি যদি এখানে আবার ব্যালেন্সের উপর একটা ক্লিক করি, তো দেখুন এখন কিন্তু ও ইরোবাগ আসতেছে। ও ইরোবাগ আসার কারণ হচ্ছে আমি কিন্তু এই যে এখানে একটু বেশি কপি করে ফেলছি উপরের লেখাগুলো সহ। তো আমি হচ্ছে এই লেখাগুলো কেটে দিই। তো এখন আবার সেভ অপশনে ক্লিক করে দেব। তো আমি বেশি দিয়েছি কোনটা সেটা আপনাদের দেখায়। আমি এই যে এখানে ব্যালেন্সের এই যে এই লেখাটা সহ দিয়েছি, বাট আপনারা পরবর্তীতে শুধু এই যে এই লেখাটা কপি করবেন 12 অপশন থেকে শুরু করে। তো এখন যদি আমি আবার এই যে বোর্ডের মধ্যে গেলে ব্যালেন্স চেক করি, তো এই যে
ব্যালেন্স। তো এখন আমার কিন্তু নামটা শো করতেছে, তারপর হচ্ছে ইউজার নেম শো করতেছে, ব্যালেন্স শো করতেছে $0, আর হচ্ছে রেফার অ্যান্ড আর্ন মোর। তো আপনারা কী করবেন, আবার পরবর্তী যেটা আছে রেফার, এটা কপি করবেন। তো এখানে টেনে পেস্ট করে দেবেন। তো এখানে আবার এড করবেন, আপনি যত টাকা রেফারে দিবেন ওইটা এখানে লিখে দেবেন। তো আমি মনে করেন 2 টাকাই দিব, তার জন্য লিখলাম 0.02। এই যে আর এস এর পরিবর্তে এখানে দিব এই ডলারের চিহ্নটা দিয়ে দিব, অথবা ডলার লিখে দিতে পারি। তো এখন সেভ অপশনে একটা ক্লিক করে দেব। তো এখন যদি আমি আবার বোটে গিয়ে এই যে রেফার অপশনে ক্লিক করি, তো দেখুন আমার কিন্তু রেফার অপশনটা এখানে শো করতেছে। সরি, এটা না, এখানে এখন রেফার অপশনটা কাজ করছে না, এর জন্য আপনার করতে হবে বোটের উপর ক্লিক করেন, বোটের ইউজার নেমটা কপি করবেন, তারপরে আবার বোটের মধ্যে চলে আসবেন। তো আপনি এই যে দিচ্ছেন যে রেফারেল অপশনটা, সরি একবার উপরে, এটার উপর ক্লিক করে এই যে একটা এখানে ছোট করে লেখা আছে এই যে বোট অপশনটা কেটে দেবেন, সরি এখানে না। তো গাইজ এখানে রেফার অপশনটা ওয়ার্ক করার অপশন না করার কারণ হচ্ছে যে রেফার অপশন, এটার উপর একটা ক্লিক করে এই যে এটা কপি করে নেবেন, এই যে এই রেফারটাই কপি করে নেবেন, নেওয়ার পরে হচ্ছে বোর্ডে চলে আসবেন। তারপর এই যে আপনি যখন এই যে রেফারাল, এটার উপর ক্লিক করে এডিটে ক্লিক করবেন, দেওয়ার পরে হচ্ছে এটার উপর পেস্ট করে এটা করে নেবেন। এখন রেফারের অপশনটা চেঞ্জ করার পরে এখন যদি রেফার অপশনে ক্লিক করি, তো দেখুন এখন কিন্তু রেফারটা কাজ করতেছে। তো আমি যদি প্রতিটা রেফার করি সেক্ষেত্রে হচ্ছে এই যে 2 সেন্ট করে পাবো, যদিও আমি অলরেডি বোটের মধ্যে আছি। তো এখন নেক্সট অপশনের মধ্যে রয়েছে রেফার ফর, রয়েছে এই যে বোনাস অপশন, এই বোনাসটা কপি করে নেবেন, নেওয়ার পরে আবার এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে বোনাসের পরে যে লেখাগুলো আছে, এখন এই যে এখানে আপনি এডিট করতে পারেন, যখন এখানে লেখা আছে 24 ঘন্টা পর পর বোনাসটা দেবে, তো আপনি এখানে 24 ঘন্টা পর পর কত টাকা বোনাস দেবেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিতেছি, আপনারা লিখবেন করে সেটা দেখাই দিতেছি। এই যে এখানে এই যে অ্যাড, এটা কেটে দেবেন। তো আমি বোনাস দেবো 24 ঘন্টাতে 0.01 সেন্ট করে দেব। তো এই যে এখানে 0.01 এটার জায়গা দেব, আর এস এর পরিবর্তে আমরা ডলার লাগাই দেব। তো এটা দিয়ে সেভ অপশনে একটা ক্লিক করে দেব, দেওয়ার পরে আবার যদি বোর্ডটা আসে, তো আমরা যদি বোনাসে এখন ব্যালেন্সটা দেখুন 0 দেখাইতেছে, তো বোনাসের অপশনে ক্লিক করলে, সরি একটু ভুল হয়েছে, এখানে 01, তারপরে হচ্ছে এই যে এখানে একটা অ্যাশারিক্স আইকন দিয়ে এখানে ডলার লাগাই দেবেন। সরি এটা কাজ করতেছে না, তো আমি এটা ঠিক করে বলতেছি। তো এখানে সিম্পলি আমি আবার আসছি, তো এখানে আমি ওই জায়গাটাতে অন্য একটা দিয়ে দিলাম, তো এখানে আপনারা দেবেন, আমি $1 দিয়ে দিছি বলে, তো যাই হোক এখানে আমি এখন দেব 0.01 ডলার। তো এখানে এই যে এটা অপশনটা ক্লিক করে 0.01 দিয়ে দেবেন, তো এটা সেভ করে নেবেন। তো
তো সেভ অপশন দেওয়ার পরে এখন যদি আমি আবার আসি, এখানে যদি বোনাসের উপর ক্লিক করি, তো আমি অলরেডি বোনাসের উপর ক্লিক করছি, ওই সময় $1 দেওয়া ছিল। তো আমি দেখুন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ $1। তো এখন যদি আবার বোনাসে ক্লিক করি তো আবার 12 ঘন্টা পরে কিন্তু আবার এটা করতে হবে। তো আমি যদি এখন এই যে ব্যালেন্সের উপর একটা ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখন $1 অ্যাড হয়ে গেছে। তো এখন যাব পরবর্তী স্টেপে। তো বোনাসের পরে আছে এই যে কমান্ড সেট ওয়ালেট, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আবার ব্যাক করে আবার দেবেন এই যে এখানে সেট ওয়ালেট দিয়ে ক্রিয়েট, তারপর হচ্ছে এটা কপি করে দেবেন, এখানে বসে এটা সেভ অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আবার এই যে ওয়ালেট অপশানটা কপি করবেন, তারপরে যে নিউ কমান্ড স্টার্ট, তারপর হচ্ছে এই যে অ্যান্সার, এটা কপি করে নেবেন। এই যে অ্যান্সার অপশানে অ্যান্সার দেবেন, তারপর হচ্ছে যে ওয়েট ফর কমান্ড অ্যান্সার, এটা এরপরে ক্রিয়েট দিয়ে দেবেন। তারপর হচ্ছে শেষ এই জিনিসটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে সেভ। সরি, এখানে লেখা আছে ইউর পেটিএম নাম্বার। তো আমরা যেহেতু বাইন্যান্সে পেমেন্টটা করবো সেক্ষেত্রে আমি এখানে দিব ইউর তো এখন সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই সাবফোল্ডার উপর একটা ক্লিক করব, তারপর হচ্ছে এটাও কপি করে নিলাম। তারপর হচ্ছে এখানে নিউ কমান্ড, তারপর হচ্ছে যে সাপোর্ট ক্রিয়েট, তারপর হচ্ছে এই জিনিসটা এখানে সেভ করে দেব। নেক্সট হচ্ছে কি এই যে আক্সের পরে সবগুলো আমি কপি করে নিতেছি। তারপরে এখানে হচ্ছে ওয়েট ফর অ্যান্সারটা দিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এই জিনিসটা কপি করে নেবেন। তারপর হচ্ছে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট হচ্ছে এই যে স্টোরেজ, তারপর এটা কপি করে নিলাম। হচ্ছে স্টোরেজের উপর যদি এডিট থাকে আমি দেখিয়ে দিতেছি। তো এখানে কোনো এই যে আর আইকনটা চেঞ্জ করে ডলার আইকনটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা বোটের মধ্যে আসি, ফার্স্ট টাইম হচ্ছে যে ব্যালেন্স, তারপর হচ্ছে রেফারাল, বোনাস, হচ্ছে সেট ওয়ালেট। তো এখন যদি আমি সেট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিই, তো এখন মনে করেন যে সরি এখানে পেটিএম নাম্বারটা বলতেছে, এখানে যে সেট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে লেখা আছে ইন্টারভিউ, আচ্ছা এখানে না, এই যে ওয়ালেট অপশনে, আচ্ছা এখানেও শো করতেছে না, সরি এখানে হচ্ছে এই যে ওয়ালেট অপশনে আসার পরে এই যে এডিট অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে লিখবেন যে বাইন্যান্স ইউআইডি, তারপর হচ্ছে এটা এখানে সেভ করে দেবেন। তো এখন যদি আমি আবার সেট ওয়ালেটের উপর একটা ক্লিক করি, তো এখন সেট ওয়ালেটে ক্লিক করলে দেখুন বাইন্যান্স ইউআইডি, তো আমি মনে করেন একটা বাইন্যান্স ইউআইডি দিয়ে দিলাম। তো এখন কিন্তু এই যে সেট ওয়ালেটের উপর ক্লিক করলে দেখুন আমার কিন্তু অলরেডি ওয়ালেট নাম্বারটা সেট হয়ে গেছে। তো এখন যদি স্ট্যাটাসের উপর একটা ক্লিক করি, দেখুন টোটাল ইউজার হচ্ছে 9 জন, আর আমি 9 জন না, মানে আমি 9বার স্ট্যাটাসের উপর ক্লিক করছি, যার কারণে এখানে 9 জন লেখাটা আসছে। তো এখানে সাপোর্টের উপর ক্লিক করলে এই যে কিছু একটা লেখার জন্য অপশন আসছে, তোমার কারণ হাই